তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, দুই হইল উকিল, আর তিন হইলাম আমরা। তো অবশেষে প্রকাশিত হয়েছে আরেফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নীলচক্রের ট্রেলার। কেমন ছিল এই ট্রেলারটি, আর সিনেমাটি কি হতে যাচ্ছে, আরেফিন শুভর বহুল প্রতীক্ষিত কামব্যাক, সবকিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন। এক কথায় বলতে গেলে ট্রেলারটি ভালো লাগেনি, কোথাও গিয়ে যেন একটা অনুভূতির ঘাটতি ছিল। সম্ভবত সেই ঘাটতির কারণ হলো এতে এমন কোনো দৃশ্য বা মোমেন্ট ছিল না যা দেখার পর মনে হবে এটা দারুণ, এটা মনে থাকবে। মানে কোনো ওয়ার্কিং মানি শট ছিল না, অর্থাৎ এমন কোনো শট বা সংলাপ যেটা ট্রেলারটিকে স্মরণীয় করে তুলবে। আমি এটা বলছি না যে ট্রেলারটি খারাপ ছিল, বরং এটা ছিল ভীষণভাবে পলিশড, কিন্তু তারপরেও কোথায় যেন একটা শূন্যতা অনুভব হয়েছে। সব মিলিয়ে ট্রেলারটি খুব সাধারণ, অনেকটা সেই কলকাতার আর্ট হাউস ফিল্মগুলোর মতো। টেকনিক্যালি সব ঠিকঠাক, কিন্তু ইমোশনাল বা ভিজুয়াল হুক খুবই কম। সাধারণ দর্শককে টানার মতো হাইপ বা ইন্টেন্স মোমেন্ট ছিল না। এবার আসি ট্রেলারের আসল ব্রেকডাউনে। এখন পর্যন্ত যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো রিলিজ হয়েছে সেখান থেকে মোটামুটি একটা প্লট বা কাহিনীর আঁচ করা যাচ্ছে। একটি সুগঠিত চক্র বা দল রয়েছে যারা ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরির সাথে জড়িত। তারা মেয়েদের ফাঁদে ফেলে গোপনে ভিডিও তৈরি করে, এরপর সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল। কেউ কেউ আত্মহত্যা করছে, আবার কেউ কেউ খুন হচ্ছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে, এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। এই ভয়াবহ ঘটনার তদন্তে নামে পুলিশ। তাদের কাজ হচ্ছে এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি এতই সোজা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত? এই চক্র কি শুধু লোকেদের ব্যক্তিগত লাভের জন্য, নাকি এর পিছনে রয়েছে রাজনীতিক বা সামাজিক কোনো গভীর ষড়যন্ত্র? এসব কিছু নিয়েই নীলচক্র সিনেমার মূল গল্প। এই সিনেমার কাহিনী থেকে আজ করা যাচ্ছে এটি পুরোদমে একটা সাসপেন্স থ্রিলার ঘরানার মুভি হবে। আর এই টাইপের মুভির ট্রেলারের মূল ফিলটা আসে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ট্রেলারের বিজিএম তেমন কোনো ফিল দিতে পারেনি। আর একটা সিনেমার জন্য অডিয়েন্সের আগ্রহ জাগাতে একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে এই ট্রেলারের বিজিএম ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারেনি। এতে থ্রিলার ঘরানার সেই টান টান উত্তেজনা বা চোখ আটকে যাওয়ার মতো কোনো আবহাওয়া সৃষ্টি করতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে, যেটা ট্রেলারে চোখে পড়ার মতো, তা হচ্ছে কিছু দৃশ্য একদমই অপ্রয়োজনীয় মনে হয়েছে। বিশেষ করে মন্দিরা চক্রবর্তীর সিনগুলো। পুরো ট্রেলার জুড়ে তার চরিত্রের কোনো স্পষ্ট ভূমিকা, ব্যাকগ্রাউন্ড বা মোটিভেশন দেখা যায়নি। তাকে হঠাৎ করে কয়েকটা দৃশ্যে দেখানো হয়েছে যেগুলো মূল গল্পের সাথে সংযোগ পরিষ্কার না। এমনও হতে পারে সিনেমায় তার চরিত্রের গুরুত্ব রয়েছে, কিন্তু যদি তাই হয় সেটা এই ট্রেইলারে ফুটে ওঠেনি। ফলে মনে হচ্ছে ট্রেইলারটিকে শুধু গ্ল্যামারাস বা ফ্লেভারফুল বানানোর জন্যই হয়তো তাকে রাখা হয়েছে, আর নাকি নায়িকার কিছু দৃশ্যের দরকার এই ফর্মুলা মেনেই রাখা হয়েছে। এই ধরনের আপ্রাসঙ্গিক দৃশ্য বা চিত্র একটি থ্রিলার সিনেমার গতি এবং ইম্প্যাক্ট দুটোই কমিয়ে দেয়। ট্রেলারটির কিছু জায়গায় দেখা যায় শুভর ক্যারেক্টার নিজের পরিচয় গোপন করে তদন্ত করছে। তার কিছু শট ভালো ছিল। এছাড়া ভালো দিক বলতে গেলে এর সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং ভালো ছিল। এই টিজারের সব থেকে ভালো দিক হচ্ছে আরেফিন শুভ। আমি ছবিটা যেমনই হোক শুধু শুভর জন্যই দেখতে যাব। আরেফিন শুভ বাংলাদেশের একমাত্র মেইন স্ট্রিম অভিনেতাদের মধ্যে একজন, যার সিনেমা দেখতে গিয়ে মনে হয় যে আমরা আরেফিন শুভর সিনেমা নয়, বরং ওই ক্যারেক্টারের ছবি দেখছি। তিনি সবসময় নিজের চরিত্রে অতিরিক্ত যত্ন আর ইনপুট দিয়ে থাকেন, সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হোক কিংবা মানসিক প্রস্তুতি। ফিট পুলিশ অফিসার থেকে শুরু করে একজন সাধারণ অফিস কর্মচারী পর্যন্ত সব ধরনের চরিত্রেই নিজেকে অসাধারণভাবে মানিয়ে নিতে পারেন তিনি। তার সাম্প্রতিক সিনেমা মুজিব একটি জাতির রূপকার, এর মধ্যে দিয়ে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুভিটি হয়তো কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু এতে আরেফিন শুভ যেভাবে শেখ মুজিবুর রহমানের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার অভিনয়ের দক্ষতায় সেই ঐতিহাসিক ব্যক্তিত্বের আবেগ, ভাষা ও কণ্ঠনির্ভর ভঙ্গিকে জীবন্ত করে তুলেছেন। যদিও মুভিটির শক্তিশালী রাজনৈতিক প্রেক্ষাপট ও কন্ট্রোভার্সিয়াল বিষয়বস্তুর কারণে আরেফিন শুভকে সমালোচনা ও ভোগান্তির মুখোমুখি হতে হয়েছিল। এই চাপ এবং বিতর্কের ফলেই তিনি হয়তো অভিনয় থেকে টানা 2 বছর বিরতি নেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি পারবেন এই সিনেমার মাধ্যমে কামব্যাক করতে? ট্রেলারটির যে অবস্থা তাতে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর সিনেমাটি ক্ল্যাশ করছে শাকিব খানের তাণ্ডব সিনেমার সঙ্গে। এছাড়া শরীফুল রাজের ইনসাফ মুভিটিও কিন্তু আসছে এই ঈদেই। এই সিনেমা নিয়ে খুব জলদি একটা ভিডিও আসছে।
জলদি বলতে বুঝিয়েছি যে পেসে ভিডিও বানাচ্ছি, সিনেমা রিলিজের আগে ভিডিও বানাতে পারলেই হলো। তো এসব সিনেমার ভিড়ে নীলচক্র কি আদৌ নিজের জায়গা তৈরি করে নিতে পারবে বলা কঠিন। তবে আমার মতে ইন্ডাস্ট্রির স্বার্থে হলেও আমাদের উচিত আরেফিন শুভকে একটা সুযোগ দেওয়া, কারণ শাকিব খানের পরে সম্ভবত তিনিই একমাত্র অভিনেতা যিনি এই বাণিজ্যিক সিনেমার হাল ধরতে পারেন। আপনার কি মতামত এই সিনেমা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর শাকিব খানের তাণ্ডব সিনেমার ট্রেলার রিভিউ দেখতে চাইলে স্ক্রিনের বাম পাশে থাকা ভিডিওতে ক্লিক করতে পারেন।